নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটা কোথায় পাবেন? কৃষক বন্ধুতে আপনি ভাবছেন নতুন করে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, ফর্মটা ঠিক কেমন হবে, কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, আর কৃষক বন্ধু প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে, আবেদন করে আপনি ভাবছেন কোথায় জমা করবেন, কিভাবে জমা করবেন, সমস্ত কিছুটা আমরা জানিয়ে দেবো। কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি এখন পর্যন্ত নাম নথিভুক্ত না করে থাকেন, অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করুন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন, কোথায় যে ফর্ম জমা করবেন, সমস্ত কিছু ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের আপনি যে নতুন করে আবেদন করতে চাইছেন, কিভাবে করবেন, সমস্ত কিছুতে আমরা জানিয়ে দেবো। কোথায় যে ফর্ম ফিল আপ করবেন, কবে টাকা ঢুকবে, ডিটেলসে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ যেটা আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি আবেদন কিভাবে করবেন। এখন যেহেতু দুয়ারে সরকার ক্যাম্প হয়নি, আগে দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর কৃষক বন্ধু আবেদন করেছে। এখন আপনি আপনার এলাকাতে নিকটবর্তী কৃষি দপ্তরে যান, নিকটতম কৃষি দপ্তর বা ব্লক অফিসে যাবেন, আপনার ফর্মটি ফিল আপ এবং ফর্ম সেখানে নেবেন, জমা করতে হবে সেখানেই। আর ফর্মটার নিচেই দেখবেন একটা কাটার অপশান আছে, যেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই রসিদটি আপনার কাছে রাখতে হবে। আর যে ফর্মটার সঙ্গে ডকুমেন্টস দিতে হবে, আমরা সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। আপনি কোথায় ফর্মটা পাবেন, ফর্মটা যে আপনি আপনার এলাকাতে কৃষি দপ্তর বা ব্লক অফিস রয়েছে সেখানে যাবেন, নতুন করে যে আবেদন করতে চাইছি বলবেন কৃষক বন্ধু ফর্ম চাইলেই আপনার দিকে ঠিক এরকম একটি ফর্ম দেওয়া হবে, যেটি আপনার দিকে ফর্মটির ছবি দেখাচ্ছি। কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কমেন্ট করে জানাবেন। কারা কারা আবেদন করতে পারেন অলরেডি আমাদের ভিডিও আছে, সেখান থেকে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি আপনাদের ঠিক এরকম সেম হবে, যেটা কৃষক বন্ধু আপনারা ফর্মটা দেখাচ্ছি এখানে দিয়ে দেখতে পাচ্ছেন। ফর্মটা ভালোভাবে আপনারা দেখে দেবেন কী লেখা আছে, একটু পড়বেন। অর্থাৎ তারপরে যে কাঁচি চিহ্ন কাটা কাটা এইটি আপনার থেকে কেটে আপনার নিকটতম যে আপনি যেখানে জমা দেবেন ব্লক অফিস বা কৃষি দপ্তরে, সেখানে আপনি জমা দিতে যেয়ে আপনাকে এই কাটা চিহ্ন নিচের এই রসিদটি আপনাকে রাখতে হবে। তবেই তারপরে বাকি উপরের অংশটা কৃষক বন্ধু প্রকল্পের জন্য নথিভুক্ত যে আবেদন করতে চাইছেন আপনাকে সেখানে ব্লক অফিস বা কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে। আর সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে, যাতে না ভুল হয় চেষ্টা করবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের তরফ থেকে জারি করা তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের বসবাসকারী 18 থেকে যেটা আপনাদের শুরু 40 বছর বয়সের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। যদি সমস্ত পরিবার একাধিক সদস্য কৃষি কাজের সঙ্গে যুক্ত, সেই সমস্ত পরিবারের প্রত্যেক সদস্য এই প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রত্যেক সদস্য নিজস্ব আলাদা আলাদা জমি থাকা অবশ্যই দরকার। জমি থাকা মানে যে নিজস্ব নামে জমি রেকর্ড এবং কাগজ থাকা দরকার। কৃষি দপ্তর তরফ থেকে জারি করা তথ্য অনুসারে যে সমস্ত কৃষক কেন্দ্র সরকারের তরফ থেকে কার্যকলাপ পিএম কিষাণ প্রকল্পের আওতায় অনুদান পেয়ে থাকেন, তারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ বসবাসকারী যে সমস্ত কৃষকদের নিজস্ব নামে জমি রয়েছে কিন্তু তারা বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কর্মরত যে কিংবা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে কর্মীরত মানে হচ্ছে যে সমস্ত কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের চাকরি করে বা কর্মী, তারা এই কৃষক বন্ধুর সুবিধা পাবেন না। তাছাড়া সকলেই আবেদন করতে পারবেন। আর এই কৃষক বন্ধু আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, প্রার্থীদের নিজস্ব নামের নথি বা পর্চা মানে দলিল কাগজপত্র লাগতে হবে জমির, আর দলিলের সঙ্গে পঞ্চায়েত ওয়ারিশ সার্টিফিকেট চাই, আধার কার্ড চাই, ভোটার কার্ড চাই, প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম পাতার জেরক্স, আর প্রার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি। এই হলেই আপনি কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। কোথায় ফর্ম জমা করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।